হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু গুড মর্নিং বলবো না, আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 10টা নয়, সরি বলাটা ভুল হয়েছে। এই ভিডিওটা আমি একটু বেলা করে করছি রান্না বান্না করার পর। এখন তাহলে আমি একটু ঘড়িটা দেখে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কি কি করছি। এখন ঘড়িতে বাজে বেলা 1:30। আমার কিন্তু রান্না বান্না ঘরের সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সব করে নিয়েছি। আজকে হাতে একটু সময় রয়েছে। হাজবেন্ড একটু দেরি করে বাড়ি আসবে বলেছে, ও কাজে গিয়েছে। আর ও না এলে তো আমার খেতেই বসি না, একা একা খেতেও ভালো লাগে না। তাই জন্য ভাবছি হাতে একটু সময় আছে, এই সময়টা নষ্ট করব কেন। চলো একটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে ফেলি। ভিডিও বানানো হবে, তার পাশাপাশি আমার কিন্তু ঘরটাও ক্লিন করা হয়ে যাবে। আর আজকে 2 ছেলেও বাড়িতে নেই, আমি একা রয়েছি। তাই জন্য আমি ভাবলাম যে আজকে ঘরটা পরিষ্কার করে নিই। এটা কিন্তু দেখো আমাদের উপরের রুম আর ছেলের রুম। ছেলে এই রুমটায় থাকে। ও যখন থাকে তখন তো রুম টুম আর পরিষ্কার করতে পারি না। এরা ঘর থেকে বেরোতেই চায় না, সবসময় ঘরের মধ্যে গোজা হয়ে পড়ে থাকে। তাই আজকে কলেজ চলে গেছে, ভাবলাম ফাঁকা, আমারও হাতের কাজ ফ্রি হয়েছে, তাহলে ভাবি যে রুমটা একটু পরিষ্কার করে নিই। তবে বন্ধুরা অনেক দিনই হয়ে গেল আমি কিন্তু পরিষ্কার করতে পারিনি বা সময় হয়ে ওঠেনি, এটা বললেই হয়। আজ ধরো মাসখানেক আগে রুমটা পরিষ্কার করেছিলাম। তারপর দেখলাম অনেকটাই ঝুলটুল হয়ে গেছে, ধুলোও পড়েছে সব ছবি টবিগুলো। না, এবার আর থেমে থাকা যায় না, কিন্তু এবার পরিষ্কার করতেই হবে। আগের মাসে আমাদের পুজো ছিল, এই গিয়ে জুলাইয়ের 3 তারিখে, তখন তার আগে সব পরিষ্কার করেছিলাম। আবার আজকে আগস্টের 29 তারিখ, আর আজকে আবার পরিষ্কারটা করছি। তাই ভাবছি করছি যখন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আর দেখো আমি কিন্তু ছোট্ট একটা ঝাঁটা নিয়েছি, নিয়ে সব ঝুলটুল সব নোংরা ধুলো কান্নিসে সব কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখো কি অবস্থা, আলমারির মাথা টাথাগুলো না, ভাবছি এগুলো কিন্তু একটু গুছিয়ে নিতে হবে। না গুছোলে ভালো লাগবে না, এলোমেলো ঘর কিন্তু দেখা যায় না। ছবিগুলোতেও ধুলো পড়েছে, ওইগুলোও একটু পরিষ্কার করতে হবে। আর তবে অবশ্যই এই রুমটা অনেক দিনের পুরানো তো, তাই ঘরটা হয়তো এইরকম লাগছে, কালারটাও অনেকটা চটে গেছে। আর উপরের বোর্ডগুলোও খুলে গেছে, ফাঁকা হয়ে গেছে। দেখো এইখানে একটা বোর্ড ছিল, ওটা খুলে গেছে, পেপারটাও ছিঁড়ে গেছে। তবে বন্ধুরা এখন কিন্তু এই ঘরটার কোনো কাজকর্ম করছি না, উপরটা টালির চাল তো, তাই ভাবছি যে পরে ইচ্ছে আছে এই রুমটা উপরটা আবার ছাদ দেওয়ার। ওই জন্য এখন কোনো আর কিছু সারাচ্ছি না, কোনো ওতে পয়সা খরচ করছি না। যা করব এবার থেকে ভেবে নিয়েছি একবারেই করব। ও ভাঙুক ফুটুক এই করে যতদিন যায় যাক, তারপরে একবারে ছাদ দিয়ে দেবো। এরপর দেখো আমার কিন্তু ঘরটার পুরো উপরটা বিশেষ করে পরিষ্কার হয়ে গেছে। আর এইটা দেখো ভেতরে একটা ছোট্ট মিড শেলফ করা আছে। মিড শেলফটাও অনেক দিনের, এটাও আমার হাজব্যান্ডের কাজ। আর এই মিড শেলফটার ভিতরে আমি যত বাসন কুসুন, আমার সব নতুন বাসন কুসুন সব গুছিয়ে রাখি। কাঁচের বাসন, কাপ, প্লেট, নতুন হয়তো থালা, জাম, বাটি সব এর মধ্যে, টিফিন কৌটা আমি গুছিয়ে রাখি। আর লোকজন এলে হয়তো তখন আমি বের করলাম, সেই জন্য ওই জন্য ওর মধ্যে রাখি। আমি আলমারিতে, জামা কাপড় রাখার আলমারিতে এইসব রাখি না, এগুলো এই ছোট্ট মিড শেলফটার ভেতরে রেখে দিই। অনেক দিন হলো যাবৎ এই মিড শেলফটাও পরিষ্কার করা হয়নি। এবার হয়তো তোমরা হয়তো বলছে তাহলে বাসন কুসুনও কি ব্যবহার করছো না? বাসন কুসুন বের করছি, ব্যবহার করে আবার রেখে দিয়েছি, কিন্তু ভেতরে যে একটা ধুলো পড়েছে সেটা কিন্তু আমি আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। তারপরে এই দেখো এখানে জায়গাটা কি ছোট্ট, তাই আমি একদম আড় হয়ে একাশি হয়ে বসেছি। আর সব বাসনগুলো দেখো আমি কিন্তু বের করে নিয়েছি,
তবে বাসনগুলো ভাবলাম পুছে আবার রেখে দেবো, এতটাই ধুলো পড়েছে যে না, একে না ধুলে হবে না। তাই ভাবছি যে আমি ধুয়েই নিই। আর দেখো আমি মুখে মাস্ক পরে নিয়েছিলাম। কেন জানো বন্ধুরা, এই মাস্কটা পরলে আর নাকে মুখে ধুলোটা ঢুকলো না। আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, এই ধুলো যদি নাকে ঢুকে যায় আমার সব তারপরেই এবার হ্যাঁচো আরম্ভ হয়ে যাবে, নাক থেকে জল বেরোবে আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তাই জন্য আমার হাজব্যান্ড বলে সবসময় যে তুমি নাকে মাস্ক পরে, মুখে মাস্ক পরে ধুলো টুলো ঝাড়বে, কিন্তু আমি অন্য সময় আর করি না, খেয়াল থাকে না। আর আজকে ভাবলাম যে না, আজকে ভেতরে অনেকটাই ধুলো রয়েছে, যদি মাস্ক না পরি তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেই কারণে আমি মাস্কটা পরে নিলাম, কিন্তু দেখলাম যে খুব কাজও দিয়েছে। মাস্কটা যা পরেছি সঙ্গে সঙ্গেই কিন্তু তারপরে আমার আর কোনো কষ্টই হয় না, না হ্যাঁচো পড়েছে, না নাকে ধুলো ঢুকেছে, না নাক থেকে জল বেরিয়েছে, না আমার শ্বাসকষ্ট হয়েছে বা শ্বাসের টান এসেছে, আমার কিন্তু কিছুই হয়নি। ওই জন্য ভাবছি এবার থেকে ঘরদোর যখন পরিষ্কার করব নাকে মুখে মাস্কটাই পরে নেব। আমার দারুণ কাজ দিয়েছে। ওই জন্য এই উপকারটা আমাকে করতেই হবে, এটা ইউজ করতে হবে। আর দেখো সব বাসন কুসন আমি কিন্তু বেসিনের কাছে নিয়ে চলে এসেছি। এগুলো সব সাবান দিয়ে আমি কিন্তু ঘষে মেজে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এটাকে বাসনগুলোকে উল্টে রেখে দেবো। আজকে কিন্তু গোছাবো না, দরকার হয় পরের দিন আবার সব গুছিয়ে রাখবো। আগে কিন্তু ধোয়া যাক। তাই আর এই দেখো বেসিনের তো আমার এখানে এখনও কল টল এসব কিছুই ফিট করতে পারিনি। ওই নিচ থেকে জল তুলে এনে ওই গামলায় রাখা আছে, ওখান থেকেই করি, জল তুলে তুলে এগুলো ধোয়া হবে। আর তোমরা তো অনেক ভিডিওতে আমার এইগুলো দেখেছো, তাই আর এটা নতুন কিছু বলার নয়। তারপরে দেখো আমি এগুলো কিন্তু সব ধুয়ে নেব। আর আমি বারবার শুধু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমাকে দেখা যাচ্ছে তো, সেই জন্য আমি ওই দিকে তাকিয়ে আছি। তো চলো তোমরা দেখতে থাকো আজকের কাজগুলো। আজকে ক্লিন আপ ভিডিওটাই দিচ্ছি। আজকে কিন্তু সকাল থেকে আর অন্য কিছু ভিডিও দিলাম না, কেননা ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা পাশে থাকো। আর একটাই কথা বলবো, বেশি কিছু বলবো না, বেশি বকবক করবো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করতে কিন্তু ভুলো না, আর একে অপরের পাশে থেকো। এছাড়া আর কি বলবো। তো আমার বাসনগুলো দেখতে দেখতে অনেকটাই কিন্তু ধোয়া হয়ে গেছে। আর ভাবছি এত জল ধুয়ে জল যদি শেষ করে দিই আবার আমাকে জল তুলতে হবে। তো আর কি করব, আবার নিচেও যদি নিয়ে যাই, সেই নিচে নিয়ে গিয়ে আবার অত বাসন ধুয়ে আবার আমাকে আনতে হবে। তাই জন্য ভাবলাম কাঁচের জিনিস আছে, যদি ভেঙে টেঙে যায়, কাপ রয়েছে, কাঁচের বাটি সেট, বাটি টাটি রয়েছে, তাই জন্য ভাবছি না একটু কষ্টই হোক, এখানেই ধুয়ে নিই। আর পরে 2 বালতি আবার জল তুলে দেবো, বা হাজব্যান্ড বা ছেলেকে বলবো, ওরাও করে দেয়, মাঝে মাঝে জলটা তুলে দেয়, আবার কোনো সময় আমি নিজেও তুলি। এইভাবে সংসারে মিলেমিশে করে নিই। আর কি করব, কিছু করার নেই। এইভাবেই সংসার, আমাদের সংসার জীবন এইভাবেই কাটাতে হবে। তো চলো দেখতে থাকো, পাশে থেকো। আবারও বলছি সবাই পাশে থেকো, আর ভালো লাগলে সবাই কিন্তু একটু লাইক করো। তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব। তো চলো টাটা, আবার আসছি খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো